আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? আজকে ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা। তো এই সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো খুব সুন্দর ওয়েদার, মনে হচ্ছে রাস্তার মধ্যে কেউ নাই, শুধু আমরাই যাচ্ছি। আর দুই সাইডে ধান ক্ষেত। ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি, কারণ আমি যখনই যাই এই রাস্তা দিয়ে আমি ভিডিও কিন্তু শেয়ার করি। খেয়াল করেন রাস্তার মধ্যে কেউ নাই, আর দুই সাইডে ধান ক্ষেত। গতবার যখন দেখিয়েছিলাম তখন কিন্তু জমির মধ্যে কোনো ধান ছিল না, একদম শুকনোও ছিল, ধান কেটে নিয়েছিল। আর এখন নতুন করে আবার ধান গাছ লাগানো শুরু করে দিয়েছে। খুব সকালে কিন্তু আমরা রওনা দিয়েছি। খেয়াল করেন ওই যে সূর্য মামা সবেমাত্র উঠেছে, তো চলে এসেছি কিছুক্ষণ মার এখানে সময় কাটানোর পরে। খেয়াল করেন গাছের মধ্যে কতগুলো সজনা ফুল, পুরো রাস্তা জুড়ে সজনা ফুল ছিল, কারণ রাস্তার দুই ধারে সজনা গাছ লাগানো ছিল আর প্রত্যেকটা গাছে একদম গাছ ভরে ফুল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো মার ওখানে সময় কাটানোর পরে বাসায় চলে এসেছি, আর আমার বর এসেই ছাদে এসেছে গাছে পানি দেওয়ার জন্য। তো খেয়াল করেন মাশাআল্লাহ বোতল ব্রাশ গাছে ফুল ফুটেছে। আমার বর আমাকে ডেকে বলতেছে মোবাইল নিয়ে ছাদে আসো। সকাল সকাল মার ওখানে কেন গিয়েছিলাম আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। তো দেখলাম বোতল ব্রাশ গাছে অনেক নতুন নতুন কলি এসেছে, আর ফার্স্ট টাইম কিন্তু আমাদের এই গাছে ফুল ফুটেছে। আমার বর ছাদে না ডাকলেও আমি কিন্তু ছাদ থেকে এসে ঘুরে যেতাম, এদের সঙ্গে দেখা করে যেতাম, কারণ আজকে আমি যাব। কোথায় যাব আপনারা কম বেশি সবাই জানেন, হয়তোবা বুঝতেও পেরেছেন। তো ছাদ ঘুরে ঘুরে আমি দেখছি, আর আমার বর ছাদের গাছে পানি দিচ্ছে। তো মাশাআল্লাহ খেয়াল করেন এই মিষ্টি কুমড়ো ফুলটা বেশ বড় হয়েছে। আমার বর আমাকে বলল গিয়ে দেখো ওখানে কত বড় একটা ফুল। তো ফুলটা দেখা মাত্রই দেখছি নিচে একটা মিষ্টি কুমড়ো ধরে আছে। ব্যস্ততার মধ্যে সময় কাটানো আমার খুব বেশি পছন্দ, কিন্তু ইদানিং খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে সময়ই পাইনি। আজকে সকাল সকাল আমাকে মার ওখানে যেতে হয়েছিল। কত বড় একটা স্নেক আমি যেখানে বসে আছি তার সামনে, আর এটা তো মটরশুঁটি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি স্নেকের কথা বললাম, তো আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি তার সামনে কিন্তু পানি। তো পানির মধ্যে স্নেক যাচ্ছিল, আমি সেটা দেখেই বললাম। ওই যে বাসার কাজ যে শুরু হয়েছে, শাটারিংয়ের কাজ হয়ে গিয়েছে প্রায়, আমরা না থাকা অবস্থায় ছাদ ঢালাই হয়ে যাবে মেবি। আশেপাশ থেকে অনেক নয়েজ আসতেছে, ভিডিওটা শুনতে প্রবলেম হলে ক্ষমা দৃষ্টিতে কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। সকাল সকাল ভয়েস দিচ্ছি তো, মর্নিং ওয়ার্কের জন্য অনেকে আসছে, যার কারণে সাউন্ড হয়েছে। আর আমি তো ভয়েস দিচ্ছি একটা পার্কে বসে, পার্কের পরিবেশটা খুব সুন্দর, তার সঙ্গে আমার বাড়ির ছাদের পরিবেশ আমি এনজয় করছি। তো গাছের কাঁচা পাকা টমেটো তুলে নিলাম। আজকে পুরো দিন থাকলে এটা কালকে পেকে যেত, তো কালকে যেহেতু থাকবো না তো আমি তুলে নিলাম। আর বাচ্চারা সেভাবে খেয়াল করবে কি করবে না, তাছাড়া আমাদের বাসায় যেহেতু কবুতর পাখি আছে, তো পেকে গেলেই খেয়ে নেয়। তো ওরা খেলে আমার ভালো লাগে, যেটা খায় সেটা আমি তুলি না, কিন্তু যেটা তোলার যোগ্য সেটা তুলে নিই। খেয়াল করেন কি সুন্দর কবুতর গোসল করছে, আপনারা কেউ খেয়াল করেছেন এত কাছ থেকে কবুতরকে গোসল করা বা পাখিকে গোসল করা? আমি তো প্রায় টাইম এ ধরনের পরিবেশ ফিল করি। তো ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য, কিভাবে গোসল করছে খেয়াল করেন। খুব সুন্দর পরিবেশে আমি বসে ভয়েস দিচ্ছি, আমার পিছনে এত গাছ আর পাখির সাউন্ড, ভিডিওতে সাউন্ড মেবি আপনারাও শুনতে পাবেন। সত্যি যে ধরনের পরিবেশ আমি পছন্দ করি ঠিক সেরকম পরিবেশ।
আচ্ছা, এই গাছটা আমি যতবার দেখিয়েছি অনেকেই অনেক নাম দিয়েছে, অনেক নাম বলেছে, কারো নাম এখন পর্যন্ত ঠিক হয়নি, শুধুমাত্র একজন আপু। তো খেয়াল করেন ছোট ছোট কিন্তু দানা আসা শুরু করেছে, যে ফল গাছের ফুল সেই ফল আসা শুরু করেছে। গত বছর আমরা এই গাছটা নিয়ে এসে লাগিয়েছিলাম, তখন কিন্তু ফুল ফুটেছিল, আমি দেখিয়েছিলাম, বলেও ছিলাম, কিন্তু দুঃখের বিষয় কয়েকটা ফল হওয়ার পরে পড়ে গিয়েছিল, যার কারণে ভেবেছি এবার আগে থেকে আমি কোনো কিছুই বলবো না। হ্যাঁ, দেখাচ্ছি ঠিক, কিন্তু কি গাছ কি ফল ধরবে সেটা বলবো না। নিচে চলে এসেছি, যেহেতু আমি থাকবো না, তো আমার ছেলে বুন্দিয়া পছন্দ করে, তো কিছু বুন্দিয়া আমি ভিজিয়ে দেব। আরেক ব্লগে আমি ভিজিয়েছিলাম, তখন একজন কমেন্ট করেছিল যে আপু তুমি কিভাবে এটা ভিজিয়ে নাও। তো চিনি আর পানি আমি খুব ভালোভাবে বয়েল করে নেওয়ার পরে, কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন বুন্দিয়া দিয়ে দিয়েছি। এই বুন্দিয়াগুলো বাজার থেকে নেওয়া, যদি সময় থাকতো তাহলে বাসায় বুন্দিয়া বানাতাম। আসলে একটা টাইমে আমি বাসায়ই বুন্দিয়া বানাতাম, কিন্তু এখন সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু করা হয় না। এদিকে আমার বড় লাগেজগুলো ক্যাবিনেট থেকে বের করে নিল। চিন্তা করেন আজকে আমরা রওনা দেব, আর আজকে লাগেজ আমরা নামিয়ে নিলাম। ওই যে সময়ের স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে তাল মিলাতে পারছি না আমরা কোনো কাজের। তো বাচ্চাদের জন্য আমি কিছু খাবার রেডি করে নিয়েছি, এটা অবশ্য গতকাল রাত্রেই করেছি। চিকেন নিয়ে আসা হয়েছিল, একটা চিকেন একদম কষে ভুনা করে দেব। এদিকে আরেকটা চিকেনের বেশ কিছুটা অংশ আমি ম্যারিনেট করে রাখছি চিকেন ফ্রাইয়ের জন্য। বাচ্চারা যে ধরনের খাবার খুব তাড়াতাড়ি করে নিতে পারবে, বাস সেটাই রেডি করে দেওয়া। এবার কিন্তু খুব বেশি রান্না আমি করে দিয়ে যাইনি, যেহেতু বাবা নাই, আর রমজান মাসে বাচ্চারাও সেরকম খুব একটা খাবার খাবে না, শুধু ইফতারি আর সেহরি। ইফতারি তো তুরাবি খুব ভালোভাবেই বানিয়ে নেবে, সেহরির সময় খাওয়ার জন্যই আমি কিছুটা খাবার রান্না করে দিয়েছি, এই আর কি। তো সব কিছু দিয়ে দিয়েছি, তুরাবি ওটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে, আর আমি এদিকে মুরগির মাংসটা খুব কষে রান্না করে দেব। আর এদিকে সজনা আলুর ডাল, শুধু সজনা না, এর সঙ্গে ডিম ভাজি আছে, ডিম সেদ্ধ আছে, এটা দিয়ে আলুর ডাল করেছি। সজনা এবছরই আমরা নিয়ে এসেছি, আমার বাসায় সজনা খেতে সবাই পছন্দ করে, আর আলুর ডালও পছন্দ করে। তো ভাবলাম যে যেহেতু সজনা আলুর ডাল করছি, তার সঙ্গে ডিম ভাজি আর ডিম সেদ্ধ আমার ছেলের জন্য, ও ভাজি খুব একটা পছন্দ করে না, তারপরও খেয়ে নেই। ফ্রিজের মধ্যে করলা রান্না করা আছে, আর বেশ পরিমাণে শিম রান্না করেছি। খেয়াল করেন শিমের মধ্যে কত বিচি, তো দেখা মাত্রই আমারও খেতে ইচ্ছে করলো। এদিকে এবার কিন্তু গাছে আমি পানি দেইনি, গাছে পানি দেওয়ার দায়িত্ব আমি রূপাকে দিয়েছিলাম। তো সব ব্যালকনিতে পানি দিয়েছে, আমি বাস আমার রুমের ব্যালকনিতে এসে একটু দেখছি। সেরকম খুব একটা ভিডিও শেয়ার করতে পারিনি। অলরেডি আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বের হয়ে যাব। তুরাবি সহ আমরা একসঙ্গে এখন বের হয়ে যাচ্ছি। কিছুটা পথ ও আমাদের সঙ্গে থাকবে, তারপরে ওর মতো ইউনিভার্সিটিতে চলে যাবে। আচ্ছা, গত ব্লকে আমি আম দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা গত বছরে। আমগুলো দেখে অনেকেই কমেন্ট করেছে, সবাই বলেছে একদম দেখতে ফ্রেশ লাগছে। শিমুর রং একাডেমি থেকে আপু কমেন্ট করে বলেছে যে আপু আমগুলো দেখে একদম ফ্রেশ লাগছে। সেই সাথে আপু বলেছে যে ফ্রিজে আম রাখলে তো কালো হয়ে যায়। তো আমি ভাবলাম যে একটু বলে দিই আসলে আমি কিভাবে আম রাখি। গত বছরও অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল। তো পলি ব্যাগের মধ্যে আম রেখে দিই আমি, তাছাড়া পেপারের মধ্যে খুব ভালোভাবে মুড়িয়ে পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। ভালোভাবে ব্যাগটা যদি আমরা বেঁধে রেখে দিই তাহলে কিন্তু একদম ফ্রেশ থাকে, যেটা তো আপনারা আমার আম দেখেই বুঝতে পারছেন। অনেকে কী করে আস্ত আম ডিপ ফ্রিজে রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু কালো হয়ে যায়। যদি পলি ব্যাগে বা পেপারের মধ্যে মুড়িয়ে রাখেন তাহলে কিন্তু একদম ঠিক থাকে। শিমু আপু আরও কমেন্ট করেছে যে আমি যে গত ব্লকে আমাদের নিচের ফ্যামিলি সহ ইফতার করেছিলাম সেটা দেখে। তো আপু বলেছে যে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়াদের এত আন্তরিক সম্পর্ক সত্যি প্রশংসনীয়।
অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। সত্যি কথা বলতে কি, ভাড়াটিয়াকে আমি আমার পরিবারের অংশই মনে করি, কারণ আমরা একই ছাদের নিচেই সবাই থাকি। চেষ্টা করি কিছুটা মেনটেন করা। আর ভাড়াটিয়াকে আমি ভাড়াটিয়া বলি না, একটা সময় কিন্তু বলতাম, কিন্তু যখন নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু বলেছিল যে আপু ভাড়াটিয়া না, নিচের ফ্যামিলি বলবে, তখন থেকে কিন্তু আমি নিচের ফ্যামিলি বলি। কিছু কিছু শব্দ আছে সত্যি খুব পজিটিভ কাজ করে, যেমন ফ্যামিলি, পরিবার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আসলে পরিবার যখন বলি তখন একটা দায়িত্ববোধ চলে আসে, যদিও সেইভাবে দায়িত্বটা পালন করতে পারি না, কিন্তু চেষ্টা করি। তো চলে এসেছি আমরা গাড়িতে, যে গাড়িতে করে আমরা পুরো রাত জার্নি করব। তো খেয়াল করেন গাড়ির মধ্যে কেউ নাই। গতবারেও কিন্তু একদম ফাঁকা ছিল, আজকেও দেখলাম ফাঁকা। তো আমরা সব সময় চেষ্টা করি প্রথম সিটটা নেওয়ার, তো তাই এবারও নিয়েছি স্লিপারে। আমি উঠেছি কিন্তু স্লিপারের উপরে, ডাবল সিট নিয়েছি আমরা, এই যে। আর পাশে কিন্তু সিঙ্গেল। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু রোজা আছি তো গাড়িতে ওঠার আগেই কিন্তু আজান হয়ে গিয়েছিল। যদিও আমরা গাড়িতে ওঠার আগেই একটু পানি মুখে দিয়েছি। এখন আমি বাকি জিনিসগুলো বের করে নিচ্ছি, যেগুলো তুরাবি রেডি করে দিয়েছিল। তুরাবি শুধু আমাদেরকে ইফতারি রেডি করেনি, খেয়াল করেন ও কি করেছে। হচ্ছে 1 নাম্বার 2 কেজি চাল, আর এটা হচ্ছে 2 নাম্বার 1 কেজি আঠাশ চিরা, 1 কেজি মুগ ডাল, হাফ কেজি ঘি, একটা বক্স সেমাই, একটা বক্স ঝুরি ভাজা, আর 2 প্যাকেট স্পেশাল পাঁপড়। আমার অনুপস্থিতিতে ও সব পার্সেল রেডি করেছে যেগুলো অর্ডারে ছিল। তো আপনারা যারা ভাবছেন যে আমি বাসায় থাকবো না, অর্ডার দেবো কি দেবো না, এটা কখনোই ভাববেন না। আমার ছেলে আর মেয়ে ওরা খুব সুন্দরভাবে প্যাকেজিংয়ের কাজটা করে নিচ্ছে। আপনারা যারা অর্ডার দিতে চাচ্ছেন নিশ্চিন্তে অর্ডার দেবেন, আমার বাচ্চারা কিন্তু খুশি হবে। আর আমি সব কিছু একদম রেডি করে রেখে এসেছি, বাস ওরা অর্ডারের জিনিসগুলো নেবে আর বক্সে পার্সেলটা রেডি করে দেবে। আমরা এক জায়গায় থেমেছিলাম, আমার বর চা খেলো, আর এখন আবার রওনা দিয়েছি। খেয়াল করেন ওই যে দূর আকাশের চাঁদ, কি সুন্দর লাগছে। আমি ইন্ডিয়ায় আছি ঠিক, কিন্তু অর্ডারগুলো আমি নিচ্ছি আর পার্সেল রেডি করতেছে বাসায় বাচ্চারা। তো কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে আমাকে অর্ডার দেবেন। আর অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি লিস্ট দিয়ে দেবো, আপনারা লিস্ট দেখে যেটা পছন্দ সেটা অর্ডার দেবেন। আমরা কিন্তু এখন বাস থেকে নেমে ট্যাক্সি ধরে যাচ্ছি আমাদের মেইন গন্তব্যে, এই যে বিশ্ব বাংলা গেট। ঠিক ভোর 4টার পরই আমরা এয়ারপোর্ট 1 নম্বর গেটে নেমেছি। ওখান থেকে ট্যাক্সি ধরে এখন প্রথম যাচ্ছি আমরা হসপিটালে। হসপিটালের গেটে এসে আমি ওয়েট করছি আমার বরের জন্য। আমার বর গিয়েছে ভিতরে কাট করে নেওয়ার জন্য, যেহেতু আমরা হসপিটালেরই গেস্ট হাউসে থাকি, তো এখান থেকে কাট করে নিয়ে তারপরে গেস্ট হাউসে যেতে হয়। তো আমার বর আসতেছে, এরই মধ্যে আমার বর আমাকে ফোন করেছিল। আসলে মোবাইল ছিল ভিডিও মোডে, আমি বুঝতেই পারিনি। তো আমার বর একদম ভয় পেয়ে গিয়েছিল। তো আমরা এখন হসপিটালের ভিতরে, আমরা 3 সিটের রুম পেয়েছি, কিন্তু ওটাতে একটু ভাড়া বেশি হবে। 2 সিটের রুমের জন্য ওয়েট করছি হসপিটালের মধ্যেই। আমার ভয়েস দেওয়া হয়ে গিয়েছে, আমার বর এখানে বসে আছে, আমি ওকে ভয় দেখাবো, খেয়াল করেন। ভয় পাওনি তুমি? আমি ভেবেছি তোমাকে ভয় দেখাবো, একটু লেট হয়ে গেল। চলো, হয়েছে জানি না কতখানি ক্লিয়ার হয়েছে, আর সাউন্ড মেবি অনেক কম আসবে, কারণ ধীরে ধীরে বলছিলাম, আমি বারবার সাউন্ড হচ্ছিল এদিকে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে।